হঠাৎ করে দুপুর পরে আমরা সোশ্যাল মিডিয়াতে দেখলাম যে বাংলাদেশের হাইকোর্ট থেকে রায় দেওয়া হয়েছে যে বাংলাদেশের কোনো পুরুষ যদি দ্বিতীয় বিবাহ করতে চায় তাহলে প্রথম বইয়ের থেকে অনুমতি নেওয়ার কোনো দরকার নাই, সে বিবাহ করতে পারবে। এটা দেখার পরে তো ইতিমধ্যে পুরুষেরা খুবই খুশি, আর একটা বিয়ে করতে পারতেছি। কেউ ফেসবুকে লিখতেছে আমি এই মাসেই আর একটা বিয়ে করব, কেউ আবার বলতেছে আমরা একসাথে দুটো করব, কোনো টেনশন নাই, অনুমতি ছাড়া বিয়ে করা যাচ্ছে। এইরকম ভাবে সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়লেন। আবার বাংলাদেশের তথাকথিত কিছু সুশীলেরা এটার বিরোধিতা করলো। কেন এটা অধিকার দেওয়া হবে? মহিলাদের কেন ঠকানো হবে? সমাজে বিশৃঙ্খলা হবে? সুশীলেরা ফতোয়া দেওয়া শুরু করে দিলেন। হঠাৎ করে বিচারপতি আবার রাতের বেলা বলতেছে না, যা বলছি ভুল বলেছি, অনুমতি লাগবে, তবে শুধু মহিলার প্রথম স্ত্রীর না, সালিসি বৈঠকে অনুমতি হওয়ার পরে দ্বিতীয় বিয়ে করা যাবে। ভালো করে বোঝেন, সালিসি বৈঠকে অনুমতি হলো কিনা, প্রথম বউ অনুমতি দিল কিনা, এটা জানার চাইতে সবচাইতে বেশি জানা জরুরি আমার আল্লাহ অনুমতি দিয়েছে কিনা। এ কথা কন না গা। সূরা নূর খোলেন, সূরা নিসা খোলেন, আল্লাহ তাআলা অনুমতি দিয়েছে একটা পুরুষের যদি 4টে সক্ষমতা থাকে সে 4টে পর্যন্ত বিবাহ করতে পারবে। জোরে বলেন কয়টা? ভালো করে বোঝেন, বিভ্রান্ত হবেন না। প্রথম স্ত্রী অনুমতি দিক আর না দিক, আপনি দ্বিতীয় বিয়ে করতে পারবেন। 4টে সক্ষমতা যদি আপনার ভেতরে থাকে, এই পৃথিবীতে এমন কি কোনো মহিলা আছে তার স্বামীকে দ্বিতীয় বিয়ে করার অনুমতি দেবে? বাংলাদেশে এমনও বউ প্রয়োজনে গলার দড়ি দিয়ে মরে যাবে, তাও স্বামীকে দ্বিতীয় বিয়ে করতে দেবে না। কথা কন না গা। তাহলে বইয়ের কাছে অনুমতি পাওয়া যায়? যায় না। তবে ইসলামী শরীয়তের ফয়সালা, একটা ছেলের ভেতরে যদি 4টে সক্ষমতা থাকে সে 4টে বিয়ে করতে পারবে। জোরে বলেন কয়টা? 1 নম্বর হলো শারীরিক যোগ্যতা। কি যোগ্যতা? শারীরিক যোগ্যতা মানে কি পেট মোটা হওয়া লাগবে, স্বাস্থ্য বেশি হওয়া লাগবে? একটা নারীর হক আদায় করতে গেলে যে রকম সক্ষমতা দরকার, এই যৌবনের সক্ষমতা আপনার থাকতে হবে। আপনি এক বই চালাবেন পারেন না, আর একটা বিয়ে করলে বিপদ আছে না নাই? এটা হলো 1 নম্বর শারীরিক যোগ্যতা। 2 নম্বর হলো অর্থনৈতিক সক্ষমতা। কি সক্ষমতা? আপনি এক বউকে ভাত দিতে পারেন না, আপনি 4টে বিয়ে করে ভাত দিতে পারবেন না, বিয়ে করা যাবে না? অর্থনৈতিক ক্ষমতা না থাকলে 4 বিয়ে নয়, অধিক বিয়ে নয়। 3 নম্বর হলো আপনার ভেতরে আদালত এবং ইনসাফ থাকতে হবে। এটাই আল্লাহর কোরআন বলেছে, আল্লাহ তাআদিলু, যদি তোমরা মনে করো আদালত কায়েম করতে পারবা না, তোমাদের জন্য 4 বিয়ে না, একটা বউ নিয়ে তোমাদের থাকতে হবে। আপনি বিয়ে করছেন 2টা, এক বউ দিচ্ছেন 2000 টাকার শাড়ি, আর এক বউ দিচ্ছেন 500 টাকার শাড়ি। এক বউকে রেখেছেন বিল্ডিং বাসায়, আর এক বউকে রেখেছেন টিনের ঘরে। এর ভেতরে কি আদালত আছে? ইনসাফ আছে? 100 ইনসাফ কায়েম করতে হবে, আদালত কায়েম করতে হবে। আমাদের বাংলাদেশে অধিকাংশ আমরা দেখি যত বহু বিবাহের ঘটনা, দেখবেন 2 নম্বর বিয়ে করার পরে আগের বউকে ওই স্বামী আর অতটা ভালোবাসে না, সম্পদও দেয় না, পরের বউ পাইয়াই জানের জান প্রাণের প্রাণ কলজে ময়না টিয়ে আগের বউয়ের কোনো খবর নাই। এই সমস্ত ব্যক্তির জন্য 2টা বিবাহ নয়। আল্লাহ বলছে যদি আদালত কায়েম করতে না পারো, একটা বউ নিয়ে তোমাকে থাকতে হবে। আল্লাহর ফয়সালা ভালো করে বোঝেন। আদালত কি বললে ওটা পরে শোনেন, তাহলে বোঝা গেল বাংলাদেশে যত বিয়ে আমাদের চোখে দেখেছি, একজন পুরুষ আমি দেখিনি যিনি 2-3 বইয়ের ভেতরে ইনসাফ কায়েম করতে পেরেছে, আদালত কায়েম করতে পেরেছে। আপনি যদি 1 টাকাও কম ভাড়া করেন, ছোট বউকে দিয়েছেন 999 টাকার শাড়ি, আর বড় বউকে দিয়েছেন 998 টাকার শাড়ি, 1 টাকাও যদি কম ভাড়া হয়, এই জন্য আপনার জাহান্নামের আগুনে যেতে হবে। কারণ আপনি হক নষ্ট করেছেন, সমবন্টন করতে পারেন নাই। তার মানে যদি আপনার ভেতরে আদালত ইনসাফ না থাকে, একাধিক বিয়ে করতে পারবেন না। আর 4 নম্বর আপনার হুকুম দেওয়ার সক্ষমতা থাকতে হবে, সার্বভৌমত্ব ক্ষমতা। 2টে 3টে 4টে বিয়ে করবেন, মাঝে মধ্যে বইয়েরা মারামারি লাগবে, এদের ভেতরে আপোষ করে দেওয়ার যোগ্যতা আপনাকে থাকতে হবে। এখন এই 4টে গুণ কাদের মধ্যে আছে? একজন হাত তোলেন তো, যে হুজুর এই 4টে গুণ আমার ভেতরে আছে। বুকে হাত দেখেও হাত তুলতে পারবেন? আমি এমন কোন পুরুষ বাংলাদেশে এখনো খুঁজে পাইনি। তাহলে ফয়সালা হলো, যেহেতু আপনার 4টে গুণ বিদ্যমান নাই, আদালত কায়েম করতে পারবেন না, ভেতরে সন্দেহ আছে, আপনার জন্য একাধিক বিয়ে না, একটা বউ নিয়েই আপনাকে সুখে শান্তিতে থাকতে হবে। আর যদি আপনার এই সক্ষমতা থাকে, আদালত অনুমতি দিক আর না দিক, আল্লাহ অনুমতি দিয়েছে, আপনি বিয়ে করতে পারবেন, একাধিক বিবাহ, এটা কেউ ফতোয়া দিয়ে আটকাতে পারবে না।
কিন্তু কিছু কিছু মুফতির কিছু কিছু বুদ্ধিজীবী সুশীল সমাজ ফতোয়া দিচ্ছে এমন কেন করা হলো, এটা ঠিক হলো না, সমাজে বিশৃঙ্খলা হবে। আরে বাটপাড়েরা সিটেরেরা, তোমরা বুদ্ধিজীবী নয়, তোমরা বুদ্ধি প্রতিবন্ধী। আল্লাহ যেটা অনুমতি দিয়েছে সেটার বিরুদ্ধে দাঁড়ানোর সাহস তোমাদের কে দিল? আল্লাহ যেটা অনুমতি দিয়েছে এটার ব্যাপারে যদি কেউ বিরুদ্ধে দাঁড়ায়, এ কখনো ইমানদার থাকতে পারে না, সাথে সাথে সে কাফের হয়ে যায়। আপনার সক্ষমতা নাই, আপনি দ্বিতীয় বিয়ে করেন না, তবে কারো যদি সক্ষমতার কারণে বিয়ে করতে পারে, আল্লাহ অনুমতি দিয়েছে একাধিক বিয়ে, এই বিধানের ব্যাপারে নাক সিট কেন যাবে? আমাদের বাংলাদেশে কেন জানি একটা হুজুরে যদি দ্বিতীয় বিবাহ করে এলাকার লোক আর দেখতে পারে না, কয় হুজুরের চরিত্র খারাপ রে, এত বিয়ে করলো কেন? কথা কোন থাকে, মানে সামাজিক ভাবে একাধিক বিয়ে করা এই বাংলাদেশে প্রচলন নাই, মানুষ দেখতে পারে না। এটা আল্লাহর বিধান ভাই, আল্লাহ অনুমতি দিয়েছে। আল্লাহ যেটা অনুমতি দিয়েছে এটার ব্যাপারে কখনোই খারাপ ধারণা করার কোনো সুযোগ। সুতরাং আল্লাহ যেটা অনুমতি দিয়েছে আমাদের বিশ্বাস রাখতে হবে, আল্লাহ যেটা অনুমতি দিয়েছে এর ভেতরেই কল্যাণ আছে। দেখা যাচ্ছে একটা মেয়ের বিয়ে হয়ে স্বামী মারা গেছে, ওই মেয়েকে আর কেউ বিয়ে করে না। আপনার যদি সক্ষমতা থাকে, 4টে গুণ থাকে, আপনার একটা বিয়ে করেন, ওই মেয়ের অধিকার কায়েম করেন। অথবা একটা গরিব মেয়ের বিয়ে হচ্ছে না, আপনি যদি সম্পদ আছে, 4টে সক্ষমতা আছে, ওই মেয়েকে বিয়ে করে অধিকার দিতে চান, ইসলাম আপনাকে অনুমতি দিয়েছে, আপনি কেন সেটাকে নাচ ছিটাবেন? আল্লাহ যেটা পছন্দ করেছে এটা যদি আপনি অপছন্দ করেন, আপনি ইমানদার মুমিন থাকতে পারবেন না। কথা ক্লিয়ার না ভেজাল আছে? এখন ভালো করে বোঝেন, লক্ষ্য করেন। তাহলে বাংলাদেশে কোরআন কায়েম হলেই হাত কেটে দেওয়া হবে এমন গুজব ছড়াচ্ছে নাকি ছড়াচ্ছে না? আমি এই আয়াতের ব্যাখ্যাতে সামনে চলে যেতে চাই। চুরি করলেই হাত কাটা হবে না। বাংলাদেশের চুরি হলো 2 প্রকার। জোরে বলেন কয় প্রকার? একটা হলো অভাব আর একটা হলো স্বভাব। আপনাদের প্রশ্ন করে, আপনাদের টাঙ্গাইল মধুপুরে 2-4টে আলু চোর, বেগুন চোর, মরিচ চোর, পিঁয়াজ চোর, এরকম ছেঁচড়া চোর আবুল মফিজ কুদ্দুস কি আছে? আছে? আচ্ছা বলেন তো, এরা অভাবে চুরি করে না স্বভাবে? হ্যাঁ, ভালো করে বোঝেন, স্বভাব নয়, অভাব। বাজার করার টাকা নাই, শরীরে পেটের মধ্যে ভাত নাই, শরীরে পোশাক নাই, এরা অভাবে পরে চুরি করে। আল্লাহর কোরআন বলতেছে না, অভাবে পরে যারা চুরি করবে এদের হাত কাটা যাবে না। এদেরকে সর্বপ্রথম রাষ্ট্রের পক্ষ থেকে 5টা বিষয়ের গ্যারান্টি দিতে হবে। খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, এই 5টা বিষয়ের গ্যারান্টি দেওয়ার পরে যদি তারপরেও তারা চুরি করে তখন তাদের হাত কাটা হবে। এখন আপনাদের প্রশ্ন করতে চাই, আপনাদের টাঙ্গাইল মধুপুর এলাকায় ছেঁচড়া চোর যারা আছে এদেরকে সরকার যদি বাড়ি করে দেয়, 3 সন্ধ্যে গরুর গোশতে ভাত দেয়, এরা কি চুরি করবে? এখন চুরি করবে? এরা মাথার টুপি দিয়ে, হাতের তসবিহ নিয়ে আল্লাহর ওলি সাজে ঘুরবে রে পাগল, এদের কোনো টেনশন নাই। কিন্তু এখন আপনাদের জিজ্ঞেস করতে চাই, ওই ঢাকা শহরে সচিবালয়ে বসে থাকে, সংসদ ভবনের ভেতরে বসে থাকে, কলম বার করে কলমের ঘুতো মারে সাইন দিয়ে কোটি কোটি টাকা দুর্নীতি করে চুরি করে যারা বিদেশে পাচার করে, এরা অভাবে চুরি করে না স্বভাবে? আরো জোরে বলেন। হ্যাঁ, এদের কোনো অভাব নাই, এরা চুরি করে স্বভাবে। ব্যাংকে কোটি কোটি টাকা, 4-5টা গাড়ি, বিদেশে বেগুন পাড়াতে বাড়ি, এরা চুরি করে স্বভাবে। আর আল্লাহর কোরআন বলতেছে এই স্বভাবে যারা চুরি করে এদেরকে সর্বপ্রথম হাত কাটতে হবে। আজকে বাংলাদেশের এক সচিবকে ধরে, এক এমপি মন্ত্রীকে ধরে চুরি করার অপরাধে প্রকাশ্য দিবালোকে বাইতুল মুকাররমের উত্তর পাশে যদি হাত কাটা হতো আর বাংলাদেশের সব টেলিভিশনে লাইভ সম্প্রচার করে দেখানো হতো, এক চোরের হাত কাটলে এই বাংলাদেশের 30 লক্ষ সরকারি চাকরিজীবীরা এমনিতেই তওবা করে ভালো হতে বাধ্য হতো। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? আরে ভাই, সর্বপ্রথম হাত কাটা পড়বে আপনাদের এলাকার চেয়ারম্যানের। জোরে বলেন কি ম্যান? দেখবেন কুরবানির ঈদের দিনে কি সুন্দর ফতুয়া দেয়। একটা গরু জব করে গোস্ত এক জায়গাত করে এরকম হুজুরক ডেকে আনছে, হুজুর দাড়িপাল্লাতে গোস্ত ভাগ করেন তো, মোস্তাব পদ্ধতি। 1 ভাগ আমি খাবো, 1 ভাগ আত্মীয় স্বজন খাবে, 1 ভাগ পাড়া প্রতিবেশী খাবে, আমার ভাগে কমালের সমস্যা নাই, গরিবরা যেন কম না। কি ফতুয়া ভাই রে, মনে হচ্ছে জিবরাইলের খালাতো ভাই এইমাত্র জান্নাত থেকে পালিয়ে আসলো। একেবারে দাড়ি পাল্লাতে গোস্ত বন্টন করে, আবার 3 দিন পরে যখন ইউনিয়ন পরিষদে চাল আর গম বন্টন করতে যায় তখন দাড়ি পাল্লা বাদ দিয়ে ভাঙ্গা বালতি নিয়ে হাজির। ঠিক আছে, আসছে বলেন কেন? জোরে বলেন ঠিক। কাগজের ভেতরে লেখে নিচ্ছে 20 কেজি, দিচ্ছে 12 শের।
পয়সা একটা লোক বলতেছে ভাই কাগজে লিখে নেন আব্দুল সবুর সাহেব 20 কেজি চাল, তা আপনি মাপ দিয়ে তো 1200 মিললো না, ব্যাপার কি? বলতেছে বেশি কথা বললে কিন্তু তোর নাম কেটে দেব। তখন গরিব বলতেছে ভাই নাম কাটেন না, যা দেন খাইয়ে বসি। হাসার জন্য বলি নাই। এই বাংলাদেশে চাল ডাল গম চুরি করার অপরাধে একটা চেয়ারম্যান আর মেম্বারকে ধরে প্রকাশ্য দেবালোকে যদি হাত কাটা যেত আর বাংলাদেশের সব টেলিভিশনে লাইভ সম্প্রচার করা যেত, এক চোরের হাত কাটলে, এক চেয়ারম্যানের হাত কাটলে বাংলাদেশের 30,000 চেয়ারম্যান আর 1.5 লক্ষ মেম্বারেরা এমনিতেই তওবা করে ভালো হতে বাধ্য হতো। কথা ক্লিয়ার না ভেজাল আছে? তাহলে হাত কাটা শুরু হবে কই থেকে? আরো জোরে বলেন। ঢাকা সচিবালয় থেকে হাত কাটা শুরু হবে, তারপরে সংসদ ভবন, তারপরে ঢাকা, তারপরে টাঙ্গাইল, মধুপুর, আসার হাত দিয়ে এলাকার চোর একটাও থাকবে না, সবাই জিব্রাইল হয়ে যাবে। এ কথা কর না কে? তাহলে বোঝা গেল এলাকার ছেঁচড়া চোরের কোনো টেনশন। আল্লাহর কোরআন বলেছেন ওয়াজ্জানিয়াতু ওয়াজ্জানি ফাজলিদু কুল্লু ওয়াহিদিম মিনহুমা মিয়াতা জালদা, যদি কোনো ছেলে মেয়ে বিয়ে করার আগে জিনা করে তাহলে তাদেরকে 100টা বেতের আঘাত করে বিয়ে পড়ে দিতে হবে। কার কথা? আর যদি কেউ বিয়ে করার পরে জিনা করে এদেরকে বুক পর্যন্ত মাটিতে পুঁতে রেখে পাথর মেরে হত্যা করতে হবে। কার কথা? আজকে বাংলাদেশের এক জিনাকারীকে ধরে প্রকাশ্য দিবালোকে যদি হাত কাটা হতো, বুক পর্যন্ত মাটিতে পুঁতে রেখে পাথর মেরে হত্যা করা হতো, সব টেলিভিশনে লাইভ সম্প্রচার করা হতো, এই বাংলাদেশে জিনা তো দূরের কথা, ধর্ষণ তো দূরের কথা, ইফতিজিং তো দূরের কথা, অনেক যুবকের রাতের বেলার স্বপ্ন দোষ পর্যন্ত বন্ধ হতো। ঠিক ঠিক। তার মানে বোঝা গেল কোরআনের বিচার যতদিন বাংলাদেশে কায়েম না হবে বাংলাদেশের অপরাধ বন্ধ হবে। ওই সৌদি আরবে হাত কাটলে, চুরি করলে হাত কাটার আইন আছে। আমি 3-4 বার হজ উমরা করতে গেলাম, এখন পর্যন্ত হাত কাটা লোক আমি দেখিনি। আপনাদের ভেতরে হজ এবং উমরা করতে গেছেন এরকম লোক কে কে